টানা ৩ দিন বন্ধের পর চলে গেলাম হচ্ছে একটু রিফ্রেশমেন্টের জন্য ৩০০ ফিটের এদিকে। রিক্সায় উঠে পড়লাম। আমি আম্মুকে বললাম যে চলো একটু ঘুরে আসি, অনেক খারাপ লাগতেছে, 3 দিন যাবৎ বাসায় বসা বন্ধ। তো চলে গেলাম ৩০০ ফিটের রাস্তায়, নীলা মার্কেট যাব। কি সুন্দর না রাস্তাটা, একটু ফিল নিয়ে যাওয়া যায়। ঢাকার মধ্যে মনে হয় আমাদের এই দিকের রাস্তাতেই কোনো যানজট নেই, আর ন্যাচারাল একদম বিশুদ্ধ বাতাস। By creating an imaginary picture. Usually it's something that moves. এই রাস্তা দিয়ে আসলে মনটাই ভালো হয়ে যায়। যাদের মন খারাপ থাকবে তারা ৩০০ ফিটের এই রাস্তায় আসবেন ঘোরাঘুরি করার জন্য। তো আমরা হচ্ছে নীলা মার্কেটে এসে পড়েছি। নীলা মার্কেটটা অনেক সুন্দর, কিন্তু ছোটোবেলায় যখন আমি একবার এসেছিলাম তখন এখানে বালুর চর ছিল, আর এই এত সুন্দর রাস্তাও করা ছিল না যখন যে একদম ছোটোবেলায় এসেছিলাম। এখানে কিন্তু আবার নৌকায় ওঠা যায়। আপনারা কেউ গেলে বলবেন রিক্সাওয়ালা মামাকে যে নৌকায় যেখানে ওঠে ওখানে নিয়ে যেতে, যদি নৌকায় উঠতে চান তাহলে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বাচ্চাদের খেলনা, তারপরে আবার বাচ্চাদের রাইডও আসছে, বড়দেরও রাইড আসছে, যেমন ধরেন নৌকা। আমি কিন্তু নৌকায় উঠতে পারি না, আমার অনেক ভয় লাগে। নৌকা, নাগরদোলা যাই বলেন, আমার অনেক ভয় লাগে, আমি কোনোটাতেই উঠতে পারি না। তো এইদিকে আম্মু আর আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাদের কি সুন্দর সুন্দর রাইড। এই যে তরমুজের মতো দোলনা আছে, আবার এখানে অনেক সুন্দর সুন্দর হাতের ব্রেসলেট, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, পুতুল পাওয়া যাচ্ছে। বাঁশ দিয়েই তৈরি এখানের বেশিরভাগ হোটেল রেস্টুরেন্ট যাই বলেন। এখানে অনেক মুখোশ পাওয়া যায়, যেগুলো আমরা ছোটোবেলায় অনেক নিয়ে খেলতাম, মেলা হলেই মুখোশ নিতাম। বিভিন্ন ধরনের এখানে রেস্টুরেন্ট আছে সুন্দর করে সাজানো, কিন্তু ওদের খাবারগুলো ভালো হবে কিনা আমি জানি না। তো আমি যেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম ওইটার খাবার আমার কাছে ভালো লাগে নাই। কেউ যদি জানেন যে সবচেয়ে ভালো কোনটার খাবার, তাহলে ওটার নামটা এখানে বলে যাবেন ওই রেস্টুরেন্টটার। তো এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচা মাছ, এগুলো হচ্ছে ফ্রাই করে দিবে যদি আপনি বলেন। আবার এখানে হাঁড়িতেও মাংস রান্না করে, যে মাটির হাঁড়িতে, সুন্দরই দেখা যাচ্ছিল, খেতেও হয়তো ভালো হবে। আবার এখানে কিন্তু রাতেও নৌকা দিয়ে ঘোরা যায়। রাতে নৌকা দিয়ে ঘোরা আবার ভয়ও লাগতে পারে, যে যদি পারে উল্টে পড়ে যায় নৌকা। তো আমরা এখানে বসে অর্ডার করেছিলাম হাঁসের মাংস, গরুর গোস্ত। তো আমি হাঁসের গোস্ত একদম খাই না, এই জন্য আমার জন্য গরুর গোস্ত অর্ডার করা হয়েছিল। তো বাই বাই সবাইকে, চলে যাচ্ছি। আর এখানে বলে যাবেন যে আপনারা কে কে নীলা মার্কেট ঘুরতে গিয়েছেন আর কেমন লেগেছে, কোনটার খাবার ভালো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ সবাইকে।